আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এতিমদের সম্পর্কে কোরআনে পাকে যা বলা হয়েছে। আলোচনায় রয়েছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। এতিম শব্দের অর্থ নিঃস্ব ও নিঃসঙ্গ। বাংলা অভিধান মতে মাতা পিতাহীন বালক বালিকাকে এতিম বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় যে শিশুর পিতা ইন্তেকাল করেছেন শুধু তাকে এতিম বলা হয়। পিতা উপস্থিত থাকা অবস্থায় মাতাবিহীন শিশুকে ইসলামী পরিভাষায় এতিম বলা হবে না, কেননা সন্তানের লালন পালন, রক্ষণাবেক্ষণ ও ব্যয়ভার বহনের দায়িত্ব পিতার। তাই শিশু তখনই নিঃস্ব ও নিঃসঙ্গ ধরা হবে যখন পিতা থাকবে না। মাতার অবর্তমানেও এই দায়ভার পিতার উপর অর্পিত। তাই মাতাবিহীন শিশু নিঃস্ব ও নিঃসঙ্গ নয়। পবিত্র কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে এতিম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ঈমান আনা যেমন পুণ্যের কাজ, নামাজ পড়া যেমন পুণ্যের কাজ, তেমনি এতিম ও অসহায়ের সহায় হওয়া পুণ্যের কাজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কিন্তু পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব ও নবীদের উপর ঈমান আনলে। আর পুণ্য আছে আল্লাহকে ভালোবেসে আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থী ও দাসমুক্তির জন্য দান করলে। সূরা বাকারা আয়াত ১৭৭। দাউদ আলাইহিসসালাম বলতেন, এতিমদের প্রতি দয়াবান পিতার মতো হয়ে যাও। আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ১৩৮। আর সন্তান যখন বালেগ হয়ে যায় তখন তাকে এতিম বলা হয় না, কেননা সে তখন স্বনির্ভর। এতিম সম্পর্কে ইসলাম শুধু নৈতিক নির্দেশনামা দেয়নি, বরং এতিমের প্রশাসনিক ও আইনগত অধিকারের ভিত্তি দাঁড় করিয়েছে। এর বিস্তারিত বিবরণ আছে হাদিস ও ফিকহের কিতাবে। পবিত্র কোরআনে এতিমের কথা বলা হয়েছে এভাবে। এতিমের দায়িত্ব গ্রহণের মর্যাদা ও নির্দেশনা সম্পর্কিত আয়াতগুলো পবিত্র কোরআনে রয়েছে অনেকবার। এক আয়াতে এসেছে, তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের ইসলাহ তথা সুব্যবস্থা অর্থাৎ পুনর্বাসন করা উত্তম। সূরা আল বাকারা আয়াত ২২০। অর্থাৎ আপনি যদি তাদের উন্নয়নে কল্যাণমূলক কিছু করতে চান তাহলে তাদের ইসলাহ তথা সার্বিক দেখভালের সুব্যবস্থা করুন। যারা এতিমের প্রতি অবিচার করে আল্লাহ তাআলা তাদের ভৎসনা করে বলেন, অসম্ভব, কখনোই নয়, বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো। সূরা ফজর আয়াত ১৭। মক্কার কুরাইশরা এতিমদের উপর জুলুম নির্যাতন করত। পিতা মারা গেলে চাচা এসে ভাতিজার সমুদয় সম্পদ আত্মসাৎ করে নিজের উদরে হজম করে ফেলত। আল্লাহ তাআলা তাদের এই মন্দ কর্ম নিষিদ্ধ করেন। এতিম ও অনাথকে ধমক দেওয়াও ইসলামে নিষিদ্ধ। ইরশাদ হয়েছে, তুমি এতিমের প্রতি কঠোর হয়েও না। সূরা দুহা আয়াত ৯। এতিমদের প্রতিপালন, তাদের পুনর্বাসন ইত্যাদি হতে হবে নিঃস্বার্থে। ইরশাদ হয়েছে, তারা আহারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ভালোবাসায় অভাবী, এতিম ও বন্দীকে আহার দান করে এবং তারা বলে, কেবল আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার্য অর্থাৎ খাবার দান করি, বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না। সূরা দাহর আয়াত ৮-৯। হাদিসে এতিমের কথা। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমিও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জমি ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এ দুটির মধ্যে তিনি সামান্য একটু ফাঁক করেন। বুখারী হাদিস নাম্বার ৫৩০৪। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সকলেই এতিমদের প্রতি দয়াবান হই এবং এতিমদের সাহায্যে নিজের হাত বাড়িয়ে দেই। মহান আল্লাহ আমাদের সবাইকে এতিমদের প্রতি সহায় হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে নেক আমল করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।